আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কি জানেন, অনেক সময় আল্লাহ আমাদের জীবনে এমন কিছু ঘটান যেটা প্রথমে ধ্বংস বলে মনে হয়, কিন্তু পরে দেখা যায় সেটাই ছিল পুনর্গঠনের শুরু। যদি আপনি এখন কঠিন সময় পার করছেন, আপনার জীবনে কি একটার পর একটা কষ্ট আসছে, মনে হচ্ছে আল্লাহ আপনাকে ভুলে গেছেন, তাহলে থামুন। কারণ এমনটা হলেই বোঝা যায় তিনি খুব শীঘ্রই আপনাকে সুখবর দিতে যাচ্ছেন। অনেকেই জানে না, আল্লাহ যখন কাউকে তার রহমতের নিচে নিয়ে আসেন, তখন প্রথমে তাকে একটি কঠিন পরীক্ষায় ফেলেন, যেন সেই প্রস্তুত হয় সেই সুখবর পাওয়ার জন্য। তাহলে এই ভিডিওটি শুধু আপনারই জন্য, কারণ হতে পারে আপনি এমন এক সময়ের গেট পাশে দাঁড়িয়ে আছেন, যার পরে আসছে আল্লাহর পক্ষ থেকে এক বিশাল সুখবর। কিন্তু আল্লাহ সেটা জানান একটা বিশেষভাবে, নিদর্শনের মাধ্যমে। তো এখন প্রশ্ন হলো, সেই নিদর্শনগুলো আপনি চিনতে পারছেন তো? অনেকেই সুখবর আসার আগেই হাল ছেড়ে দেয়। কেন জানেন? কারণ তারা আল্লাহর দেওয়া নিদর্শনগুলোকে চিনতে শেখেনি। আপনার জীবনের হতাশা হয়তো একদিন শেষ হয়নি, কিন্তু আপনি যদি এই ৩টি আলামত দেখতে শুরু করেন, তাহলে সাবধান হন। আল্লাহ আপনাকে খালি হাতে ফেরাতে চান না, বরং তিনি আপনার কপালেই এমন কিছু লিখে ফেলেছেন যেটা আপনার কল্পনাকেও ছাড়িয়ে যাবে। তাহলে আসুন আমরা এখন জানি, আল্লাহ যখন সুখবর পাঠাতে চান, তখন প্রথম যেই নিদর্শনটা তিনি বারবার দেখান, সেটা কি? প্রথম নিদর্শন, অনেক অপ্রত্যাশিত দোয়া কবুল হতে শুরু করে। আপনি যখন কঠিন সময়ে পড়ে যান, তখন আপনি হয়তো অনেক দোয়া করেন, কিন্তু একসময় আপনি হতাশ হয়ে যান দোয়া কবুল হচ্ছে না বলে। কিন্তু হঠাৎ একদিন একটা একেবারেই পুরনো ভুলে যাওয়া দোয়া কবুল হয়ে যায়। আপনি বিস্ময়ে থমকে যান। এটাও একটা নিদর্শন। আল্লাহ বলতে চাচ্ছেন, সাবাস, পরীক্ষা শেষ, এখন আমি দিতে শুরু করব। কখনো এমন হয়েছে, আপনি একটা ছোট্ট দোয়া করেছেন, আল্লাহ একটুখানি শান্তি দিন, আর হঠাৎ এক রাতেই, এক ঘুমেই আপনি অনেক দিন পর শান্তিতে ঘুমিয়ে পড়লেন? মনে পড়ে সেটাই ছিল প্রথম সুখবরের সিগন্যাল। এবার আসি দ্বিতীয় নিদর্শনে। এইটা আরো গভীর নিদর্শন। যখন দুঃখে ডুবে আছেন, তখন হঠাৎ একদিন অকারণেই মনে হয়, আলহামদুলিল্লাহ, আমি ঠিক আছি। এই প্রশান্তি আল্লাহর পক্ষ থেকে আসা নিদর্শন। মহান আল্লাহ বলেন, যারা ধৈর্য ধারণ করে এবং কষ্টের সময়ে বলে, নিশ্চয় আমরা আল্লাহর জন্য এবং আমরা তার কাছেই ফিরে যাব, এই ধরনের ঈমানীদের জন্য আছে রহমত ও হেদায়েত। শেষ কবে আপনি দুঃখের মাঝেও শান্তি অনুভব করেছিলেন? সেটাই হতে পারে আপনার প্রথম সুখবর, প্রবেশদ্বার। দ্বিতীয় নিদর্শন, আপনার হৃদয় হঠাৎ করে এক অদ্ভুত প্রশান্তিতে ভরে যায়। চারপাশের সমস্যা, চিন্তা, মানুষের কথা, কিন্তু হঠাৎ আপনি অনুভব করতে শুরু করেন, আমি ঠিক আছি। মনে হয় ভেতরে একটা অদ্ভুত শক্তি জন্ম নিচ্ছে। আপনি আর আগের মতো হতাশা থাকেন না। মহান আল্লাহ কোরআনুল কারিমে বলেন, আল্লাহর স্মরণেই তো অন্তর প্রশান্ত হয়। আপনি যদি এই প্রশান্তি অনুভব করেন, তবে জেনে রাখুন, সুখবরের সূচনা হয়ে গেছে। কখনো এমন হয়,
আপনার কোনো চিন্তা নেই, কারণ আপনি হঠাৎ জানেন আমার রিজিক, আমার ভবিষ্যৎ, আমার সবকিছু আল্লাহর হাতে। এই অনুভব আসে না সবার কাছে, এটা বিশেষদের জন্য। তো এখন আসুন শেষ এবং সবচেয়ে স্পষ্ট নিদর্শনটি জানি, যেখানে আপনি ভেবেছিলেন এখান থেকে কিছুই আসবে না, ঠিক সেখান থেকেই সাহায্য এসে পড়ে। এটা অলৌকিক না হলে আর কি? যেমন কারো কাছে টাকা ধার দেওয়ার পর আপনি আশা ছেড়ে দিয়েছিলেন, কিন্তু একদিন সে নিজে এসে ফেরত দেয়। এই ধরনের অপ্রত্যাশিত অনুগ্রহ আল্লাহর নিদর্শন। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, আর যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য পথ করে দেন এবং সেখান থেকেই রিজিক দেন, যা সে কল্পনাও করতে পারে না। তৃতীয় নিদর্শন, আল্লাহ আপনাকে এক নতুন পথে চালিত করতে শুরু করেন। আপনি হঠাৎ এমন কিছু সিদ্ধান্ত নিচ্ছেন যা আপনার আগে কখনো করার সাহস ছিল না। পুরনো বন্ধুদের ত্যাগ করেছেন, হালাল পথে ফিরেছেন, রাতের তাহাজ্জুদের দিকে আকৃষ্ট হচ্ছেন। মনে হচ্ছে কেউ যেন আপনাকে টেনে নিয়ে যাচ্ছে। এই পথটা সরল নয়, কিন্তু শান্তিতে ভরা, কারণ আল্লাহ তখন আপনার নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছেন। যখন মানুষ আর নিজের উপর ভরসা রাখতে পারে না, তখন আল্লাহ নিজেই হস্তক্ষেপ করেন। এটাই সুখবর আগমনের সবচেয়ে বড় নিদর্শন। যারা এখন এই তিনটি নিদর্শন দেখেছেন, আপনাদের জন্য আমি বলতে চাই, তৈরি হয়ে যান। জীবনের যেই দরজা আপনার জন্য বন্ধ ছিল, আল্লাহ সেটার চাবি নিজের হাতে ঘোরাতে শুরু করেছেন। আপনি হঠাৎ বারবার শুনছেন, ইন্না মাআল ইউসরি ইউসরা, দুঃখের সাথে সুখ আছে। যেন আল্লাহ আপনাকে এই আয়াতের মাধ্যমে প্রস্তুত করেছেন। সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে একই জায়গায় এই আয়াত দুইবার এসেছে, যেন আল্লাহ নিজেই বারবার আশ্বাস দিচ্ছেন সুখ আসবেই। আপনি কি লক্ষ্য করেছেন কোন দুঃসময়ে আপনি এক আয়াত বারবার শুনেছেন, পড়েছেন বা সামনে পেয়েছেন? আপনার পরীক্ষা শেষের পথে, আর যারা এখনো এই নিদর্শন দেখেননি, হাল ছাড়বেন না। আল্লাহ কখনো আপনাকে অপূর্ণ রেখে দেন না। তবে একটা প্রশ্ন থেকেই যায়, আল্লাহ যখন কাউকে সুখবর পাঠাতে চান, তখন সে কি সবসময় সেই সুখবর গ্রহণ করতে পারে, নাকি তার ভেতরে আগেই তৈরি হতে হয়? এই প্রশ্নের উত্তর নিয়েই আমি আসছি পরবর্তী ভিডিওটিতে। তো সুখবর পাওয়ার আগে যেই সব মানুষ নিজেদের বদলে ফেলে, তাদের ৩টি গোপন অভ্যাস, সেই ভিডিওটি মিস করতে না চাইলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যেন পরবর্তী ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।